এই পুরো রিসর্টটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা আসবে, ঘুরবে, এনজয় করবে। অনলি 10 রুপিস, 10 টাকা দিয়ে টিকিটটা কাটবে, টুকটুক করে ঢুকবে। ঢুকে যেটা ফার্স্ট আমার সব থেকে বেশি ভালো লাগলো, এরকমভাবে ওয়েলকাম গ্রিন গার্ডেন এরকম লেখাটা খুব সুন্দর করে সুসজ্জিত করে লেখা রয়েছে। এই জায়গাটা কোথায় ভাই? জায়গাটা কোথায় রে ভাই? কোথায় এই জায়গাটা? ডিটেলস প্লিজ। তোমার বাড়ি কি মেমারিতে? মেমারিতে মেমারিতে বর্ধমানের কেএসপি ঘুরে, কল্পতরু পার্ক, ডিয়ার পার্ক ঘুরে বোর হয়ে গেছো। সো এবার তুমি ভাবছো একটা কাপের ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি পার্কে যেতে। পার্কের কিছু ক্লিপ আগে তোমরা দেখে নাও। এই পুরো রিসর্টটা সিনেমাটিক শটের মাধ্যমে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমরা আসবে, ঘুরবে, এনজয় করবে। পার্কের ভেতরের দৃশ্য দেখানোর আগে পার্কের বাইরেটা একটু টুক করে দেখে নাও। ওখানে পৌঁছে ফার্স্ট দেখলাম সুন্দর করে এরকম ভিলেজ রিসর্ট লেখাটা লেখা রয়েছে। তোমরা ধরো বাইকে এলে বা রয়্যাল এনফিল্ডের স্কুটিতে এলে, এখানে পার্কের বাইরেই তোমরা বিনা খরচে গাড়ি রাখতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। টুকুর টুকুর করে যেই সামনে গিয়ে গেলাম, একজন গেট কিপার এখানে প্রতিটা সময় বসে থাকবে। অনলি 10 রুপিস, 10 টাকা দিয়ে টিকিটটা কাটবে, টুকটুক করে ঢুকবে। ঢুকে যেটা ফার্স্ট আমার সব থেকে বেশি ভালো লাগলো, এরকমভাবে ওয়েলকাম গ্রিন গার্ডেন এরকম লেখাটা খুব সুন্দর করে সুসজ্জিত করে লেখা রয়েছে। বাকিটা তো তোমরা সিনেমাটিক শটের মাধ্যমে পুরো পার্কটা দেখে নাও। তো জায়গাটা বেশ অসাম। আরে ফার্স্ট টাইম এরকম একটা সিঁড়ি আছে গাইস, সিঁড়ি দিয়ে উঠছি ওপরে। এখানে একটা বসার জায়গা আছে, জুতো পরিয়ে ওপরে উঠিবেন না। ঘাসের ওপর জুতো পড়ে তেরি, ওরা আমার মতো সুন্দর সুন্দর মাছ। তুই হচ্ছে এই শ্যাওলাগুলো, ওই মাছগুলো, শ্যাওলাগুলো, ওই মাছগুলো। গজব বেজতি। এইখান থেকে আর কি ওই রুম টুম ভাড়ার জিনিসগুলো এইখান থেকে উঠে গিয়ে উপরে রুম টুম ভাড়া পাওয়া যায়। আরও এখানে এক্সট্রা ফ্যাসিলিটিস রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ এখানে এই মেনু দেওয়া রয়েছে। দুপুরের লাঞ্চ তোমরা খুব ভালোভাবেই করতে পারবে, যদি তোমাদের খিদে পাই তোই খাবে। যেহেতু আমাদের দুজনের পেটে খিদে নেই, তাই এক বোতল খালি মিনারেল ওয়াটার 10 টাকা দিয়ে কিনে নিলাম। গাইস হিসু হয়ে গেছে খুব জোরে। এবার এখানে কোথায় করি? ও এই তো পেয়ে গেছি এখানে টয়লেট। তো এর ভেতরটা কিরকম সেটাও তোমাদেরকে একবার দেখাই। যেমনটা ভেবেছিলাম ততটা কিন্তু নোংরা না, বেশ পরিষ্কার। মানে ঢুকে যায় বমি পাবে সেরকম কিন্তু না, ভালোই মোটামুটি পরিষ্কার। ওরে তেরি, এটা কি রে, শকুনি নাকি? তোর নাম কি? ওই তোর নাম কি? ওই এখানে ঘুরতে ঘুরতে আরো একটা জিনিস চোখে পড়ে। কি বাজে মানসিকতা। এই দেখো এখানে পিকনিক করার স্পট 1 স্পট 2 মানে পিকনিক করার বন্দোবস্ত রয়েছে। তো ভালো মতোই আর কি জমিয়ে পিকনিক করতে পারে বন্ধুরা মিলে। তো গাইস এই পার্কের সমস্ত ডিটেলিংটা তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এবারে তোমাদের মন, তোমরা এলে আসবে, আর না এলেও আসাটা উচিত, একবার ঘুরে যেও। গ্রিন গার্ডেন রিসর্ট হচ্ছে ঘোরা কমপ্লিট। বলছি তাই এখানে ভিডিও করব, মানে তোমাকে কিছু জিজ্ঞাসা করবো আর কি রিসর্টটা সম্পর্কে। বলতে পারবে না? এইখানে যে তোমার রুম টুমগুলো কীরকম কি রেট ফেট বলতে পারবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আসছি তো। বাগান খোলা বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। গার্ডেন ওপেন 4 PM to 6 PM।
আরে রাহুল ব্রো, তাড়াতাড়ি পার্কের লোকেশনটাও বলে দে ভাই। তোমরা এবার ভাবছো কি করে পার্কটাতে যাব, পার্কটার লোকেশন কি। ফার্স্ট তোমরা যেখান থেকে আসো না কেন, তোমরা কর লাইন, মেন লাইন, মেমারি স্টেশনে তোমাদেরকে ফার্স্ট নামতে হবে, তারপরে শালমুলা। তো তোমরা মেমারি স্টেশনে নেমে টোটোওয়ালাকে বলবে যে আমরা শালমুলা যাব। শালমুলা যদি তাও বুঝতে পারে, বলবে আজাপুর শ্মশানের ওই দিক থেকে রুট দিয়ে আজাপুর, যে এই পার্কটার নামটা তোমরা বলবে। ওয়েট গাইস, আমি তোমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলছি। মেমারি স্টেশন থেকে ফার্স্ট আমি মেমারি ক্রিস্টি সিনেমা হলের পাশ থেকে, মানে অপোজিট সাইডের রুটটা ধরে পুরো সোজা বেরিয়ে যাই। তারপরে আমি লোকজনের কাছে জিজ্ঞাসা করতে করতে যাই আজাপুর শ্মশানটা কি এই রুটে। এ ভাই, এ আজাপুরটা এদিকে, ওই আজাপুর শ্মশান না কিসব বলে এইদিকে তো না? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। বলে যে হ্যাঁ এই রুটে। তারপর আরও দুটো মেয়েকে আমি জিজ্ঞাসা করি যে গ্রিন গার্ডেন ভিলেজ রিসর্টটা কি এই রুট দিয়ে যেতে হবে। তো তারা আমাকে খুব ভালো করে বুঝিয়ে বলে। বলছি এই গ্রিন রিসর্ট ভিলেজ নাকি ভিলেজ রিসর্টটা কোন দিকে? শালমুলার দিকে যান, ওইটা পুরো সোজা? এইটা দিয়ে দেখে যান। তারা আমাকে খুব ভালো করে বুঝিয়ে বলে, মানে সোজা, মানে ক্রিস্টি সিনেমা হলের অপোজিট যে রুটটা আছে, যেখানে টিফিন গলি রেস্টুরেন্টটা আছে, ওই রুটটা ধরে সোজা যদি চলে যাই আমি, মাইলস্টোন দেখে দেখে আমি গিয়েছিলাম। এই পুরো ভিডিওটা দেখার পরেও যদি তোমাদের কিছু হলেও প্রবলেম হয়, ডিসক্রিপশানে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, আমাকে কল করে নিও, মেসেজ করে নিও, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমাদের জন্য ভিডিওটা আমি রেডি করেছি এত সুন্দর করে খেটে ধৈর্য সহকারে। একটা লাইক করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো পার্কটা। রাত এখনও 12টা বাজছে, তাই আমি এত আস্তে আস্তে কথা বলছি। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানিও, আমি তোমাদের পুরোপুরি হেল্প করবো। বাই। এডিট করছি এখনও শুধুমাত্র তোমাদের জন্য।